আমাদের প্রত্যেকটি জেলা স্টেডিয়াম দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি জেলা ক্রীড়া সংস্থাকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য, এবং ক্রীড়া সংস্থার মাধ্যমে আমরা দ্রুতই নির্বাচিত কমিটি দিয়ে সেই নির্বাচিত কমিটি তারা বাংলাদেশের সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটি ইউনিয়ন লেভেল, উপজেলা, জেলা, বিভাগ থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত একটি ধারাবাহিক প্রক্রিয়ার ভিতরে আমরা এই খেলাগুলোকে অনুষ্ঠিত করতে চাই। যে কারণে আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে সংস্কার করা খুব জরুরি হয়ে গেছে, এবং সেই সংস্কারের জন্য ইতিমধ্যে আমি আমার সচিব সহ আমাদের কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি জেলা প্রশাসকের সাথে কথা বলে বা আমাদের লোকাল জেলা ক্রীড়া সংস্থার সাথে কথা বলে বা আমাদের জেলা পরিষদের প্রশাসকের সাথে কথা বলে কিভাবে প্রত্যেকটি জেলা স্টেডিয়াম সহ আমাদের মহিলা ক্রীড়া কমপ্লেক্স রয়েছে বা অন্যান্য যে কমপ্লেক্স গুলো রয়েছে স্পোর্টস এর, সেগুলোকে কিভাবে দ্রুত সংস্কার করে একটি আধুনিকায়ন করে আমরা যাতে খেলার মতো করে একটি উপযোগী পরিবেশ তৈরি করে দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি। পাশাপাশি আমাদের এখানে ইতিমধ্যে দুজন আমাদের ক্রীড়া ভাতার আওতায় রয়েছে, এবং এখানে আমাদের অনেক জাতীয় সুইপার রয়েছে 17, যেটি ইতিমধ্যে আমি শুনেছি। আমি আশা করি যে এখানে আমি ইতিমধ্যে বলেছি আমাদের মজিদ ভাইকে এবং আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছে তাকেও বলেছি, এবং মনোভাইকেও বলেছি যে আপনারা স্টেডিয়ামের পাশে যদি কোনো জায়গা থাকে আমাকে প্রস্তাবনা পাঠান, ইনশাআল্লাহ এই ঝিনাইদহ জেলা স্টেডিয়ামের পাশে একটি নতুন সুইমিং পুল তৈরি হবে। তো এটা সময়ের ব্যাপার শুধু একটি সুইমিং পুলের জন্য। তো আশা করি আপনাদের সার্বিক আন্তরিকতা সহযোগিতার মাধ্যমে শুধু ঝিনাইদহ না, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন লেভেলে আমরা খেলাধুলাকে লতিফপুরের মতো ছড়িয়ে দিয়ে আমরা চাই একটি সুস্থ জাতি, সুস্থ সমাজ গড়ে ওঠার মাধ্যমে আমরা যাতে একটি মাদক মুক্ত সমাজ করতে পারি, এবং সেই মাদক মুক্ত সমাজ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যৎ যারা বাংলাদেশকে পরিচালিত করবে তাদের জন্য। সেই সুস্থ পরিবেশের জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে 64টি জেলার ভিতরে আমরা পর্যায়ক্রমে যে স্পোর্টস ভিলেজ করব, এবং আমরা চেষ্টা করছি বিশেষ করে একটু আগে আমি এখানে একটি জায়গা দেখে আসলাম শরীরকোপাতে, যে সেখানে আমরা একটি স্টেডিয়াম কিংবা একটি ক্রীড়া কমপ্লেক্সের মতো তৈরি করে বিকেএসপির আদলে যাতে এখানে স্থানীয়ভাবে আমাদের যারা নারী ক্রীড়াবিদ রয়েছে, আমাদের ছোট ছোট যারা ভবিষ্যৎ ক্রীড়াবিদ যারা রয়েছে, তাদের যাতে স্থায়ীভাবে খেলাধুলা পাশাপাশি পড়াশোনার সকল ব্যবস্থা যাতে আমরা করতে পারি, সেই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। সো আমরা আশা করি ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ গড়ার অন্যতম কারিগর হবে খেলাধুলা, এবং সেই খেলাধুলার মাধ্যমে ইনশাআল্লাহ আজকে যারা এখানে আমাদের সাবেক সোনালী অতীত বসে আছে, আমরা একসময় খেলেছি, এখন আমরা সোনালী অতীত হয়ে গেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের পিছনে আছে, তাদের জন্য আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করে যেতে চাই ইনশাআল্লাহ।